সারাদিন করতে করতে আমার পুরো শরীরটা ব্যথা হয়ে। আহা, বুঝতে পারছি এখন ভ্যালেন্টাইন্স ডে উইক চলছে, সারাদিন অনেক ডিউটি থাকে, অনেক করতে হয়। समझ रहे हो? আমি জানি যে এত করলে হাত পা ব্যথা তো হবেই, তাই না? কাজের কথা বলছি, কাজ করি সারাদিন। তুমি এতক্ষণ কাজের কথা বলছিলে, और 50 रुपया कट ओवर एक्टिंग के वजह। আমিও কাজের কথাই বলছিলাম। আমি অকাজ কোথায় আর বললাম, এই সোশ্যাল মিডিয়ার যুগে অকাজ কেউ করে না, সবাই কাজই করে। হ্যাঁ, একদম ঠিক আছে। করতে আমার পুরো শরীরটা ব্যথা হয়ে গেল। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কাজই যদি করছিলে, ঘাড়ের কাছে লাভ বাইটের ব্যাপারটা কি? মানে আমি বলছি না, দেখা যাচ্ছে তাই। এখন শুধু এটাই ভাবার, কাজ তুমি করছিলে না কাজ তোমাকে করছিল। কাজ যে যাই করুক না কেন, যেভাবে করুক না কেন, সেটা বড় কথা নয়। আর বড় কথাটা কোনটা? সারাদিন করতে করতে আমার পুরো শরীরটা ব্যথা হয়ে। समझ रहे हो? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে সোশ্যাল মিডিয়ার যত ধরনের ক্রিঞ্জ ভিডিও আছে, সেই ধরনের ক্রিঞ্জ ভিডিও নিয়ে পর্যালোচনা যুক্ত আলোচনা হইবি। এবার অনেকের ভালো লাগতেই পারে, অনেকের খারাপ লাগতে পারে। যাদের ভালো লাগবে তারা তো লাইক কমেন্ট শেয়ার করবেই করবে, সাবস্ক্রাইবও করা আছে আশা করি, আর না করা থাকলে করে ফেলো তাড়াতাড়ি, ঠিক আছে? কারণ বাঙালি তো বাঙালির পাশে থাকবে নাকি। যা খারাপ জিনিস চলছে এটা কিন্তু ভালোই ভিডিও, আর হ্যাঁ, এটাকে প্রতিবাদ টাইপ অফ ভিডিও বলে, ঠিক আছে? अच्छा আমরা প্রতিবাদ করি, যারা সোশ্যাল মিডিয়ায় কুচ্চন করে বেড়ায় তাদের কুচ্চনের একটু লাগাম টানার চেষ্টাই হচ্ছে রোস্ট। তাই সবসময় ওরকম খারাপ ভাববে না, ঠিক আছে? और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। তাহলে লাইক আর কমেন্ট করা হয়ে গেছে, তাহলে এবার শুরু করা যাক। और 50 रुपया कट ओवर एक्टिंग के वजह। ভালোবাসায় লোকজন পাগল হয়ে গেছে, লোকজন ডিপ্রেশনে চলে গেছে, লোকজন নেশা করছে, লোকজন একটা ঘরে বন্দি হয়ে গেছে। কিন্তু ভালোবাসায় এই প্রথম দেখলাম লোকজন কুত্তা হয়ে গেছে। এক অদ্ভুত ভালোবাসা যা সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। আর এরকম ভালোবাসার এরকম দুঃখ পেতে গেলে তোমাকে অনেকগুলো প্রসেস ইউজ করতে হবে। কিরকম? সেটা হচ্ছে মাথা না ফাটলেও মাথায় কিছু বাঁধতে হবে, তারপর তোমাকে গ্লিসারিন জাতীয় কিছু চোখে দিতে হবে, তারপর তোমাকে কিছুক্ষণ ফ্যান বন্ধ রাখতে হবে যাতে তুমি ঘেমে যাও, তারপর যেটা তোমায় করতেই হবে সেটা হচ্ছে ভালো ধরনের একটা স্যাড সং বাজতে হবে, তারপর লাগাতে হবে ফিল্টার, তারপর সামনে একটা লাইট, তারপর হচ্ছে ক্যামেরার জন্য মোবাইল তো আছেই। শুরু করে দাও দুঃখ পাওয়া। নমস্কার, আমি আপনাদের সকলের প্রিয় মোনা তান্ত্রিক। বাবা, বেশ সুন্দর তান্ত্রিক। বলছি কি কি জ্ঞান দেয় একটু দেখি। আপনাদের জীবনে যদি প্রেম, বিয়ে, বউ পালিয়ে যাওয়া, বর পালিয়ে যাওয়া, গার্লফ্রেন্ড না পাওয়া, এই সমস্ত সমস্যা যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বলছি মামনি, আপনার যে এত জ্ঞান, বলছি বাড়িতে জানে? মানে ঘুমানোর সময় মাথায় বালিশ থাকে? মানে বলছি আর কি। হয়ে গেছি আমি মানুষের অভিনয় দেখতে দেখতে। যতই 144 বছরে একবার আসুক না কেন মহাকুম্ভ, যতই 12 বছর পরে আসুক না কেন কুম্ভ মেলা, ওই কুম্ভ মেলা, গঙ্গাসাগর মেলা, এইসব মেলার তান্ত্রিক কিচ্ছু করতে পারবে না বস। আসল গল্প তো ইনস্টাগ্রামের রিলে, যেখানে এইসব তুমি সুন্দরী তান্ত্রিক দেখতে পেয়ে যাবে যাদের জ্ঞান শুনে তোমার পাতলা পায়খানাও হয়ে যেতে পারে, সেটা সারানোর জন্য ডাক্তার পাবে না। তা বলছি, এই জ্ঞানের জন্য কোনো টাকা লাগে? गजब बेइज्जती है। বলছি মোনাতান্ত্রিক মানে সোনা মোনা, এই মানে মোনা সোনা, কি বলছি, মানে মোনাতান্ত্রিক। বলছি তোমার জ্ঞান তো দেখাই যাচ্ছে।
নমস্কার, আমি আপনাদের সকলের প্রিয় মোনা তান্ত্রিক। বলছি ভাই, তোর একটা বউ ছিল না? আরে বুঝলাম বউটা পালিয়ে গেছে, কিন্তু তা বলে তুই কমলা লেবু লাগিয়ে এইভাবে ফিলিংস দেখাবি? মানে কমলা লেবু লাগানোর পরও এরকম ফিলিংস হয়? মানে কি সব ব্যাপার স্যাপার? बहुत तेज हो रहा है। কি দিন পড়লো ভাই, লোকজন বাওলা হয়ে গেছে, ঠিক আছে, পুরো বাওলা হয়ে যা। বউ নেই তো কি হয়েছে, এটা ইমাজিনেশন, ইয়ে না, এটা মানে সব সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। তো পুরোপুরি ডোমেস্টিক ভাইলেন্স ভাই। এই পশ্চিমবঙ্গে এই যে কিছুদিন আগে লোকজন বলছিল মেয়েদের নিরাপত্তা নেই, কিন্তু আমি বলছি ছেলেদের নিরাপত্তা কোথায় ভাই? না না সত্যি, ছেলেদের নিরাপত্তা কোথায়? কি সুন্দর বাড়িতে খাটের ওপরে বসে কাকা হচ্ছে একেবারে রিল্যাক্স হয়ে টিভির দিকে তাকিয়েছিল, হঠাৎ এলো ভূমিকম্প, আর তারপরেরটা ইতিহাস। তবে এই ভূমিকম্পের ফলে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতির ব্যাপার আর জানা যায়নি, কারণ তারপর কারেন্ট পালিয়ে গিয়েছিল। বলছি কাকা, সোশ্যাল মিডিয়ায় রিলস দেখতে ভাল লাগে, অন্যের বউ নাচলে ভাল লাগে, ঠিক আছে? এবার বোঝো ঠেলা, নিজের বউ নাচলে কি হয়, ঠিক আছে? ঘরেই ভূমিকম্প হবে, সামলাতে পারবে না বস। ওই একটা কথা কিছুদিন আগে উঠেছিল না, টিকটকার বউ নিয়ে আসবে তো ঘরে নাচলেই দোষ। এ তো হবেই, কিছু করার নেই, একটু সহ্য করতেই হবে। সোশ্যাল মিডিয়ার যুগ। আগে লোকে ঘরে পর্দা লাগিয়ে, দরজা লাগিয়ে, জানালা লাগিয়ে কাপড় চেঞ্জ করতো, এখন ক্যামেরা অন করে করে। আবার ভালো ফেস না এলে মেকআপ করে তারপর চেঞ্জ করে, আর তারপর শেখায়ও এইভাবে লাগাবেন হুক। এখন অবাক হওয়ার মতো কিছু নেই, সবই সম্ভব, ঠিক আছে? সবই সম্ভব, খারাপ হোক বা ভালো, লাগলে ভালো দেখো, তাহলে না হলে চলো। মানে ঘটনাটা এরকমই, ঠিক আছে? তুমি যদি কাউকে কিছু বলো যে এই জিনিসটা খারাপ করছিস, সে কিন্তু তোমায় উল্টে বলে দেবে ভাই তুই কেন দেখছিস। মানে ঘটনাটা এরকম। এবার ঘটনাটা হচ্ছে, তাহলে বুঝে গেছো যে তোমার যেটা ভালো লাগবে তোমাকে সেটা দেখতে হবে, যেটা তোমার ভালো লাগবে না স্কিপ করে যেতে হবে। আর যাকে ভালো লাগবে তাকে ফলো করতে হবে। আমি জানি আমাকে তোমার ভালো লাগে, তো ফলো করো, লাইক করো, শেয়ার করো, আর সবচেয়ে যেটা করলে ভালো লাগে সাবস্ক্রাইব করো। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ায় সবাই কিন্তু খুব অ্যাক্টিভ, খুব একদম পুরো ভাড় মেজা অ্যাক্টিভ, ঠিক আছে? যাই হোক, সেরকম অবস্থা। তবে ফেসবুক নিয়ে খুব তাড়াতাড়ি একটা ফানি ভিডিও আসতে চলেছে, তোমরা সেটা আরে দেখবে কি করে? সাবস্ক্রাইবটা করো, তবে না দেখতে পাবে। এবার ঘটনাটা হচ্ছে ফেসবুক নিয়ে আসছে, সবাই নাকি ফেসবুকে শুনছি বলছে আমার ঘরে এসে ঘুরে যাও, আমার পরিবারে আসো, আমার পরিবারে একটু দেখা করে যাও, তোমরা কোন পরিবার থেকে এসছো একটু কমেন্ট করে দিয়ে যাও। বলছি ফেসবুকে কোন পরিবারে কি হয়? মানে এটা কি ঘর? মানে এখানে গিয়ে কি হয়? এটার উপরে একটা ভিডিও আসছে, একেবারে ওয়েল রিসার্চ ভিডিও, ঠিক আছে? কোনো চাপ নেই, চলে আসো, দেখো, বসো, সুন্দর চা কফি হাতে নিয়ে বেশ মজা পাবে, ঠিক আছে? চলো দেখাচ্ছে নেক্সট ভিডিও, খুব তাড়াতাড়ি ভালো ভিডিও আসতে চলছে। আর এছাড়াও চ্যানেলে প্রচুর ভিডিও আছে, ট্রাভেল ভিডিও আছে, ব্লগ আছে, আর তার সঙ্গে সুন্দর সুন্দর গল্পও রয়েছে। পডকাস্টের প্লেলিস্টে যাও, সেখানে গিয়ে দেখো। আর রয়েছে সুন্দর হোম পেজে যাও, সেখানে স্টার গল্পেরও হচ্ছে প্লেলিস্ট আছে, দেখো। আমাদের সেকেন্ড চ্যানেল, তোমাদের যদি সিনেমা রিভিউ ভালো লাগে, তোমাদের যদি আরো ভালো ভালো হচ্ছে স্টারদের গল্প শুনতে ভালো লাগে, নিচে লিংক দেওয়া আছে মিস্টার মাঝি স্টুডিও ইউটিউব চ্যানেল, যাও, সাবস্ক্রাইব করো, ফলো করো, দেখো। আর কোন সিনেমা কখন আসছে, কখন চলে যাচ্ছে, কি ব্যাপার, কত টাকা কামাচ্ছে, সবকিছু খবর রাখতে হবে তো। আর যদি রাখতে হয় তাহলে অবশ্যই মিস্টার মাঝি স্টুডিও সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। ভ্যালেন্টাইন উইক, আরো ধাড়াধাড় ভিডিও আসছে, পর ভিডিও আসছে, সাবস্ক্রাইব করো। আমি জানি অনেকদিন পর ভিডিও এলো, তার কারণ প্রবলেম, আর কিছুই না। প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ হচ্ছে, সলভ হলে পর প্রত্যেক দিন ভিডিও আসবে, আগে যেমন আসতো। চলো দেখাচ্ছে নেক্সট ভিডিও।
মাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসলাম, সেই শাশুড়ি মা এখন আমাকে আর পছন্দ করে। খুব ভালো মতো মেকআপ করে দিয়েছি মা, এবার টাকা खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।